আজকের মতো আমাদের কাজ শেষ। এখন আমরা মাটি দিয়ে ঢেকে দেবো আর কি। আমরা ডান পাশে এই পাশে বেডরুমটা বাদ রাখছি 13 ফুট, তারপরে হচ্ছে বাথরুমটা 4 ফুট 3 ইঞ্চি, তারপরে যে বাথরুম সেটা হচ্ছে 4 ফুট 2 ইঞ্চি, তারপরে হচ্ছে রান্নাঘর 11 ফুট। প্রথমত আমরা রান্নাঘর সাইডেরটা রান্নাঘর বের করছি, তারপরে এই পাশে বেডরুমটা বের করছি, বের করার পরে যে মাঝখানের জায়গাটা এটা আমরা বাথরুমের পজিশন বের করে নিয়েছি আর কি। আসসালামু আলাইকুম বন্ধুরা, পরিমল প্লাম্বিং এন্ড স্যানিটারি পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা যে কাজটি করব, এটি একটা একতলা বিল্ডিং। আজকে আমরা ফ্লোরের ঢালাইয়ের আগে যে 4 ইঞ্চি যে কাজ সেগুলো করে রাখবো আর কি। বাথরুমের যে মেজারমেন্ট করে নিয়েছি, বাথরুমের পজিশনটা বের করে নিয়েছি আমরা। এখন আমরা সিদ্ধ করতেছি এখানে। এটা হচ্ছে বিল্ডিংয়ের পিছন সাইড, বাথরুমের যে ওয়েস্ট এবং শোয়ারের যে লাইনগুলো এটিতে আমরা দিতে বের করবো। এখানে 2টা বাথরুম আছে পাশাপাশি, একটা মাস্টার একটা কমন। আর এই পাশে এটা হচ্ছে কিচেন। ঢালাইয়ের আগে যে সোয়ারেজ এবং ওয়েস্ট লাইনের যে কাজগুলো সেটা আমরা করতেছি। এখানে নিচতলায় 2টা বাথরুম আছে পাশাপাশি, একটা কমন এবং একটা মাস্টার আর একটা কিচেন। প্রথমত আমরা মেজারমেন্ট করে বাথরুমগুলো বের করে নিয়েছি আর কি। এরপর আমরা সেটিং করবো আর কি। 2টা বাথরুমে শুধু হাই কমোড হবে, এখানে কোনো লো কমোড হবে না। বন্ধুরা, আমরা এখন বাথরুমের যে মেজারমেন্ট করলাম আর কি, এটা আমরা এখন দেখাবো আপনাদের কীভাবে বের করলাম। প্রথমত আমরা এই পাশে বেডরুমটা বের করব। এটা এই পাশের বেডরুমটা বের করলাম 13 ফুট ক্লিয়ার। প্রথমত এই পাশে যে বেডরুমটা বের করলাম 13 ফুট ক্লিয়ার। তারপরে বাথরুম এটা হচ্ছে 4 ফুট 3 ইঞ্চি প্রস্থ আর কি, আর দৈর্ঘ্য হচ্ছে 7 ফুট 2টারই। আর এই পাশে টয়লেটটা প্রস্থ দেওয়া আছে 4 ফুট 2 ইঞ্চি। এরপরে ওই পাশে আছে রান্নাঘর আছে 12 ফুট ক্লিয়ার। আমি আবারও বলি, এই পাশে রান্নাঘর 12 ফুট ক্লিয়ার, তারপরে বাথরুম 4 ফুট 2 ইঞ্চি ক্লিয়ার প্রস্থ, তারপরে আরেকটা বাথরুম 4 ফুট 3 ইঞ্চি ক্লিয়ার প্রস্থর দিকে, তারপরে হচ্ছে বেডরুম ওই পাশে। আমাদের সিদ্ধ করা ক্লিয়ার। এখন আমরা ফিটিং করবো আর কি। 2টা বাথরুমেই হাই কমোড হচ্ছে আর কি, এখানে কোনো লো কমোড হচ্ছে না। আজকে শুধু আমরা 4 ইঞ্চি সোয়ারেজ এবং ওয়েস্ট লাইনের কাজ করব। তারপর ফ্লোরে ঢালাই হবে, ঢালাই হওয়ার পরে গাঁথনি করা কমপ্লিট হওয়ার পরে আসলে আমরা কনসিল ওয়ারিংয়ের যে কাজ সেটা করবো আর কি। বাথরুমের পিছনে ড্রাক্স করা আছে, যেহেতু এটা ডুপ্লেস বাড়ি, চারিপাশে কোনো পাইপ দেখা যাবে না আর কি, এইভাবে করা আছে এটা। আমরা মাটি কেটে কমপ্লিট করলাম। এটা হচ্ছে ওয়েস্ট লাইনের যে পয়েন্ট, সেটা এই পাশে একটা, এটা হচ্ছে মাঝখানের পার্টিশন ওয়াল 2টা বাথরুমের। এটা একটা পানির পয়েন্ট হবে, আর এই পাশে একটা পানির পয়েন্ট। এখানে আমরা লং টব ইউজ করবো। এইভাবে মাটি রেডি করছি আর কি, আর এই পাশ দিয়ে বের করবো আর কি লাইনটা। আমরা এখন ফিটিং শুরু করবো আর কি। 2টা বাথরুমের পানি এক পাইপ দিয়ে বের করবো এবং ময়লা ওটাও এক পাইপ দিয়ে বের করবো আমরা।
কোন পাশে? ওই পাশে আমি উত্তর দিয়ে গেছি। মানে উপরে আমি দেখাচ্ছি ধরেন সে এখন সোয়া 17 ইঞ্চি। 27। ওটাই তো করছে যে ঝোলা দেওয়া নাই। টিয়ের মধ্যে ধরতে পারবো না, টিয়ের মধ্যে আবার ধরে এলাম, আবার জমি ধরে রাখো। আবার ধরে রাখো। হচ্ছে একদম সোজা। দাঁড়াও দাঁড়াও, ইয়া দেরি আছে, ঢাকা দেরি আছে। এবার আমাদের কাজ শেষ। এটা হচ্ছে হাই কামারের পয়েন্ট, আর এটা হচ্ছে ওয়েস্ট লাইন। সোয়েল লাইনটা আমরা এইভাবে ভাগ করছি, দুইটা বাথরুম পাশাপাশি, যার কারণে আমরা এক পাইপ দিয়ে বের করছি আর কি। এই একটা আর এই পাশে একটা, মাঝখানে ওয়েটিং। এটা হচ্ছে হাই কামারের পয়েন্ট, এটা হচ্ছে টর্নেডো জেড প্লাস হাই কামার এখানে হবে। এটা ওয়েস্ট লাইন। পয়েন্ট লাইনটা আমরা নিচ দিয়ে বের করছি আর কি, আর সোয়ালসটা উপর দিয়ে, আর এই পাশে আছে এটা। আর এখানে হচ্ছে ড্রাগস উপরে, লাইনটা এদিকে উঠবে আর কি, দোতলার লাইন। আর এখানে আমরা এক্সট্রা পয়েন্ট করছি আর কি, এটা হচ্ছে এখানে ওজোখানের একটা রুম হবে আর কি। আর কিচেন হচ্ছে এই পাশে, এটা কিচেনের ওয়েস্ট লাইন, এটাও বের করে রাখছি আর কি। মানে